হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি, আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সাথে নিয়ে আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখে এত সুন্দর রৌদ্র উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু আগে কিন্তু বর্ষা হয়েছে, ছাদটা কিন্তু এখনও ভিজে, কিন্তু আকাশটা দেখো দেখে মনেই হচ্ছে না কিন্তু বর্ষা হয়েছে। তো দেখো, সকালে কিন্তু আমি সবজিগুলো কেটে নেব। এখন আজকে রান্না হবে পেঁপের তরকারি, তো মা বললো পেঁপেটাই কাটতে। তো দেখো আমি পেঁপে কাটছি আর কাঁচকলাটা কেটে নেবো, আর কাঁচকলার ঝোল। সমানে কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, ঘর বাড়ি তোমাদেরকে কি বলবো, পাকা ঘর তা মনে হচ্ছে না আর পাকা ঘর আছে। চারিদিক থেকে জল এসে চারিদিকে মানে পুরো ঘরের মানে কি বলবো, মেঝেগুলো যেন মনে হচ্ছে যেন প্যাচ প্যাচ করছে। ছাদটাও দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে। তো আমি ভাবলাম যে আজকে ছাদটাকে ঝাড় দেবো। আর রোদ দেখে আমার তো সকালবেলায় খুবই ভালো লাগছিল, কিন্তু আমি যেহেতু এখন পরে ভয়েসটা দিচ্ছি সেহেতু তোমরা বুঝতেই পারবে এই রোদটাই এই রোদ ঝলমার আকাশে কতটা দুর্যোগ নেমে আসলো সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো দেখো, সকালবেলায় কিন্তু পেঁপের তরকারি রান্না হবে, সেটাই কিন্তু আমি পেঁপেটাকে দেখো কেটে নিয়ে গ্রেডারের সাহায্যে কিন্তু গ্রেড করে নিচ্ছি। আর পেঁপে, সত্যি কথা বলতে পেঁপের তরকারি আমার খুব একটা ভালো লাগে না, তবে এই যে গ্রেড করে নিয়ে এটাকে কি বলবো একটা ঘন্ট টাইপের করবে, এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, বড়ি দিয়ে মা রান্না করবে, তার জন্য কিন্তু আমি আগেই কিন্তু মানে মা আসার আগেই কিন্তু এই তরকারিগুলোকে কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। তো তোমরা কারা কারা পেঁপের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে পেঁপে রান্না করলে সত্যি কিন্তু খুব খুব ভালো লাগে। যে পেঁপে খেতে পছন্দ করে না সেও কিন্তু পেঁপে চেয়ে নিয়ে খাবে। আর এইদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের এই যে পর্যায়ে না, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদের কাদের কাদের এই জায়গাটা খুব ভালো লাগে। এই যে ভাতের যে ফোটে না, তখন এই যে ভাতের এই ফুটনিটা দেখতে ভীষণ ভালো লাগে, আমার তো ব্যাপক ভালো লাগে। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এই পর্যায়টা। আর এইদিকে দেখো, আগেই বললাম ছাদটাকে আজকে পরিষ্কার করব, আর যেহেতু সকালে উঠেই দেখি রৌদ্র উঠেছে, তো দেখো সকালবেলায় কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম ছাদ থেকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর তোমরা হয়তো আমার ভিডিওতে আগেও দেখেছো, এই যে ব্যারেল দিয়ে ঘেরা এই জায়গাটায় মা রান্না করে কাঠের উনুনে, বাট এই বর্ষা পড়াতে মা আর বাইরে রান্না করে না। তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তো একটু রৌদ্র না উঠলে হচ্ছে না বর্ষার মধ্যে, তাই জন্য মা কিন্তু বাইরে এখন আর রান্না করে না, যা সব কিছু গ্যাসেই রান্না করা হয়। ছাদটা এত নোংরা হয়েছে এই কদিন বর্ষাতে, আর দেখতেই পাচ্ছ ছাদ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, যে মানে বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না। তো কিন্তু একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন আবার রৌদ্র উঠে গেছে বলে বোঝা যাচ্ছে না। আর সমানে এই 2-3 দিন ধরে এতটা বর্ষা হয়েছে, তোমাদেরকে আগেই বললাম ঘরবাড়ির তো দুর্বিষহ অবস্থা হয়েছে। তার সাথে সাথে আজকে সকালবেলায় রৌদ্র দেখে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো আমি ভাবলাম যে ছাদটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে হলো বাদবাকি কাজগুলো করব। তো দেখো, রোদ উঠেছে বলে আমি কিন্তু একটা কলাই করে কিছুটা জিরে রৌদ্র দিয়েছি। মা বলেছিল যে এগুলোকে রৌদ্র দিয়ে রাখতে, যেহেতু বর্ষা হচ্ছে সমস্ত জিনিসপত্রই কিন্তু প্যাচ 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 করছে। তো দেখো, এইখানে বাবা জিরে এনে রেখেছিল, সেগুলোকেই কিন্তু রৌদ্র দিচ্ছে। আর এই ঢঙের মধ্যে হলো আমাদের ঘান ভাঙানো তেল। ঘান ভাঙানো তেল মানে সরিষাকে পিষাই করে যেটা খাঁটি যে সরিষার তেল, সেটা এটা হলো আমাদের বাড়ির তেল কিন্তু। তো এটা মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হয়, তাহলে অনেকটাই ভালো থাকে। আর এদিকে দেখো, থালা বাসনগুলো মেজে ছাদের উপরে রেখেছিলাম, সেগুলোকেই এখন ঘরেতে নিয়ে যাব। আর আকাশটা না, সত্যি কথা বলতে খুব একটা ভালো না, মনে হচ্ছে যখন তখনই বৃষ্টি আসবে। তো এই বর্ষার কদিন বাড়িতে থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছি, বাড়ি থেকে তো বেরোনোর কোনো উপায়ই নেই। ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে আটকে থেকে থেকে যেমন কেমন যেন বোর বোর লাগছে, একটুও ভালো লাগছিল না। আর এই 3-4 দিন ধরে মানে ঘর থেকে বেরোতে পারছি না, এই জন্য বর্ষা তো একটুও ভালো লাগে না। আর বাইরে তো সেই পরিমাণে কাদা জল, কি বলবো তোমাদের সাথে। এক্ষুনি তোমাদের সাথে বললাম কতটা সুন্দর রোদ উঠেছে, আর আকাশটা দেখতেই পাচ্ছ, এরই মধ্যে কিন্তু আকাশে ঝড় উঠেছে। মানে এই তো মেঘ, তো এই তো বৃষ্টি ঝড়, আর বৃষ্টির তো কোনো কি বলবো মা বাবা নেই। চারিদিকে ফসল ক্ষেত সমস্ত কিছু আমাদের এদিকে কিন্তু ডুবে গেছে। আর বাইরে তো বেরোনো যাচ্ছে না, এত নোংরা কাদা তোমাদের কি বলবো। তার সাথে সাথে পোকা মাকড়,
এই কারণেই আমার একটু ভালো লাগে না, কি বলবো, এই বর্ষাটা। তো এইদিকে দেখো বিকেলবেলা একটু এক জায়গায় গেছিলাম, রাস্তা দিয়ে আসছি, দেখো কতটা জল জমে গেছে রাস্তার মধ্যে, সেটা তোমরা বুঝতেই পারছো কতটা বর্ষা হয়েছে। চারিদিকটা দেখো কি পরিমাণে নোংরা আর জলগুলো ধুয়ে যাচ্ছে, আর কতটা জোরে বৃষ্টি না হলে এতটা জল ভাঙছে। তো এই কারণেই আমার বর্ষাটা তো একটু ভালো লাগে না, যদিও বা বৃষ্টি ভালো লাগে। তো এত কাদা জল, নোংরা, পোকা মাকড়, এগুলোর জ্বালায় আমার কিন্তু বর্ষা একটু পছন্দ হয় না। আর এক্ষুনি কিন্তু সকালে তোমাদেরকে দেখালাম রোদ উঠেছে, ভাবলাম আজকে আর বোধহয় বর্ষা হবে না। তো দেখো বর্ষার ঠিক টাইম মতো আবার চলে এসেছে। আর এই হলো আমাদের রাস্তা। আমি গেছিলাম একটু অন্য জায়গাতে, তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এই জায়গাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে কিন্তু আমি আমার কাজ নিয়ে একটু বসে পড়েছি। অনেক দিন কিন্তু নিজের কাজকর্মগুলো, নিজের পড়াশুনোগুলো করা হচ্ছে না। তো তার সাথে সাথে সমস্ত কাজগুলোর সাথে সাথে নিজের একটু পড়াশুনো করা, নিজেকে চর্চায় রাখা, এটা তো করতেই হবে বলো। আর এতটা প্রেশার হয়ে গেছে, তোমাদের সাথে কি বলবো, এই সারা দিন যে কত রকম প্রেশার, মানে নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি, তার মধ্যে দিয়েও না, সত্যি কথা বলতে আমি কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলছি। অনেকটাই প্রেশার হয়ে যাচ্ছে আমার কাছে সব কিছু সমানভাবে সামলাতে। তো চেষ্টায় আছি, সব ইচ্ছা পূরণ হয় না বা হবে সেটা তো জানি না, যতটা সম্ভব চেষ্টা করছি। আর সব সময় আমি না নিজেকে পজিটিভ রেখে সমস্ত কাজ করতে খুবই ভালোবাসি। জানি আমি লক্ষ্মীমন্ত না, তো তার মধ্যে দিয়ে সব সময় সব কিছু করতে পারবো সেটাও ঠিক না, যতটা সম্ভব চেষ্টা করি। আর বলতে পারো এই সমস্ত কিছু করতে করতে নিজের অনেক শখই কিন্তু আমি ত্যাগ করেছি। কথাই বলে যে ভোগের পাশাপাশি ত্যাগেও কিন্তু অনেক রকম শান্তি। তো আমার নিজের খুশি, মানে নিজের শখগুলোকে অনেক কিছুই আমি নিজেদের কাছ থেকে অনেকটাই দূরে রাখি। আর সব কিছু সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করি, যাতে সবাইকে ভালো রাখা যায়। তো সবসময় এটাই মাথায় রেখো যে ভোগের পাশাপাশি কিন্তু ত্যাগেও কিন্তু অনেক সুখ আছে। তো দেখো সন্ধ্যাবেলায়, আর যেহেতু বর্ষা হচ্ছে, একটু তো ভাজাভুজি না খেলে ভালো লাগে না। আর এইদিকে দেখো আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়ে কিন্তু আমি এখানে চপ বানিয়ে নিয়েছি। তো দেখো এটা কিন্তু আলু সেদ্ধ করেও করা যায়, আমাকে আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছে। তো ওইটা অনেকটা টাইমের ব্যাপার, আর এইটা কিন্তু খেতে সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়, আর খুব মানে চট জলদি হয়ে যায় ইচ্ছা মতো। তো দেখো আলু সেদ্ধ করার থেকে আমি যদি পাতলা করে কেটে হয়ে যায়, তো আমি কেন সেদ্ধ করতে যাব। তো এইভাবেই কিন্তু আমি করি। আর যখন চপ বানানো হয় তখন আলুর তরকারি করেই করি। তো এই হলো আমাদের আজকে সন্ধ্যার টিফিন। তো ভিডিওটি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।